নমস্কার। এই বৃষ্টির দিনে আমি এখন আমার কর্মস্থল মানে জিরাট হসপিটাল থেকে বেরিয়েছি চুচুড়া যাওয়ার উদ্দেশ্যে। আমার সঙ্গে আমার বন্ধু আছে অর্ঘ্য, আর একজন বন্ধু বাইকের তেল ভরার জন্য ওই দিকটাতে আছে, সে এক্ষুনি আসবে। আর এই হচ্ছে সেই বাইক ইয়ামাহা এমটি। তো আমি কিছুটা চালালাম বাইকটা ওর, তো খুব ভালো লাগলো, খুব স্মুথ আছে। আর দেখতেই পাচ্ছেন কেমন বৃষ্টি, আর আমি এর মধ্যে যে একটা রেনকোট ফলস একটা রেনকোট বানিয়েছি। তো আমি একে বলছি যে কেমন দেখতে লাগছে, আমাকে দূর থেকে দেখাতে হয়, বাইকে চেপে দেখছি যে কেমন লাগছে, আমাকে বলবেন আপনারা। এই হচ্ছে আমার রেনকোট, যেটা বায়োমেডিক্যাল ওয়েস্টের যে প্লাস্টিকগুলো থাকে সেগুলো দিয়ে কোনো রকম বানানো হয়েছে, কারণ যদি জলটা বুকে লাগে অনেক সত্যি কাজ হতে পারে, তো তাই মাথাতেও হতে পারে। আমি হচ্ছে সেই বাইক, দেখতেই পাচ্ছেন একদম অনেক লাল লাল চোখ চলছে, না চোখগুলো এটা এখানে দাঁত জ্বলছে। আর বাইকটা এমনি খুব ভালো, ঠিক আছে। চাপছে, এবার দেখুন কেমন লাগছে বলবেন। হ্যাঁ ঠিক আছে একদম। আর পুরো জার্নিটা এখানে করবো, আপনাদের দেখাচ্ছি। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে, একটা বৃষ্টি এখন কমেছে। আর ওয়েদার সুন্দর লাগছে, চাটা খাবো। আর একজন আমাদের পার্টনার আসছে, চায়ের যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে আপনাদের তার সঙ্গে পরিচয় করাচ্ছি। স্টার্টটা এবার দিয়ে দেখাচ্ছি। হুলিমার একদম ঠিক আছে। সত্যি বাড়ি না, সত্যি বাড়ি। চলুন বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের আর একজন পার্টনার, হেলমেটটা খোলো, কাঁচটা খুললে বোঝা যাবে। এই যে এর নাম হচ্ছে পলাশ অধিকারী, পলাশ সেন। আর এই যে আমরা তিনজন মিলে এখন চলেছি চুচুড়ার পথে। বাকিটা ওই যে পেছনে আর একজন আছে, ও পর্দা নাড়াচ্ছে। এবার বাকি যাই, আর চায়ের দোকানে গিয়ে বাকি আড্ডাটা দিচ্ছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এখন আমার বন্ধু অর্ঘ্য বাইক চালাচ্ছে। আমি এখন বেরোচ্ছি হচ্ছে রুকেশপুর বেরোলাম, এবার কামালপুর ঢুকছি। তো আকাশের অবস্থা বুঝতেই পারছেন, আপনাদের সামনে তুলে ধরছি। জাস্ট অসাধারণ লাগছে কিনা বলুন। সাই সাই করে গাড়ি চলছে, জাস্ট ভিউটা এনজয় করুন। এখান থেকে আমার চুচুড়া পর্যন্ত পৌঁছতে মোটামুটি এখনও প্রায় ধরুন 25 থেকে 30 মিনিট, আধ ঘন্টা সময় লাগবে। কারণ এমনিতে বৃষ্টি পড়েছে যেহেতু, তার জন্য গাড়ি একটু আসতেই চালাতে বললাম ওকে আমি, তাও গাড়ি সাথে তুলে দিচ্ছে। তো যাই হোক, এটাই হয়তো ওর কাছে আসতে, আমার কাছে আসতে মানে হচ্ছে 30-এ চালানো, আর ওর কাছে আসতে চালানো মানে 60-এ চালানো। আর আমার কাছে জোরে চালানো মানে হচ্ছে 70-এ চালানো, আর ওর কাছে জোরে চালানো মানে 120-তে চালানো। এটা একটু ব্যাপার আছে। আর আমরা কামালপুর বেরোচ্ছি, এখানে একটু দাঁড়াতে বলবো। এই যে চায়ের দোকান আছে, সুন্দর চায়ের দোকান দেখতেই পাচ্ছেন। এই যে চায়ের দোকানটা, এই যে চায়ের দোকান, এখানে দাঁড়াবো। কি কি আছে বললে এখানে একটু বলো একটু। আলু মোমো আছে, সবজি চপ আছে, স্যান্ডউইচ আছে, চিকেন ফ্রাই হবে, চিকেন পকোড়া হবে, আলুর চপ হবে, পাতুরি হবে, আরও হবে বিভিন্ন রকমের। এগুলো রেডি হয়ে যাবে। এই তোরা নেই। আমরা একটা করে চিকেন ফ্রাই আর চা প্রথমে খাই, তারপরে আমরা দেখছি আর কি খাওয়া যায়। এই যে এটা হচ্ছে চিকেন ফ্রাই, 10 টাকা করে মাত্র পিস। আর আমরা এখন আছি হচ্ছে কামালপুর এলাকাতে। এই যে দুজন প্রথমে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আমি এবার খাবো এটা চিকেন ফ্রাই, তারপর তার সঙ্গে চা, তারপর আবার এখান থেকে স্টার্ট করব, দিয়ে ডাইরেক্ট পৌঁছবো আমরা চুচুড়া। চলুন। আমি এখন এই কামালপুর থেকে শুরু করলাম গাড়ি চালানো। তো এখন স্কুটিটা নিয়েছি, বসে স্কুটিটা চালাচ্ছি। এই বেশ শান্তভাবে আরাম করে। স্কুটি চালানোর একটা আলাদা মজা আছে, যেখানে একদম পাটা ছড়িয়ে খুব আরামসে রিল্যাক্স করে চালানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা পুরো রাস্তার, বেশ সন্ধে হয়ে আসছে, একটা হালকা বৃষ্টির ভাব, আর আকাশ বাতাস এই দিকটা পুরোটা সুন্দর। আরও সুন্দর ভিউ আছে, যেগুলো আমি আস্তে আস্তে দেখাবো সবাইকে, আপনাদেরকে। হচ্ছে সেই গুলশান, যেটা হচ্ছে এসটিকে রোডের মধ্যে একটা সবচেয়ে বড় বার। আমার কোনোদিন আসা হয়নি, আমি আসতেও চাই না, কারণ আমি সাধারণত বিড়ি সিগারেট মদ এসব থেকে সাধারণত দূরে থাকি।
কারণ এইগুলো খাওয়া কখনোই ভালো নয়, আর স্বাস্থ্যকর্মী হিসেবে এগুলো আমি খাওয়ার জন্য কখনো কাউকে বলতেও পারি না। তো সবসময় চেষ্টা করবেন এইগুলোকে অ্যাভয়েড করে চলা, বিড়ি সিগারেট মদ সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন সবসময়। আর অর্ঘকে বলছি, অর্ঘ ভাই তুই একটু সামনে যা না, পেছনে আয়, পাশাপাশি যাস না। ওই যে দেখেছেন এখন বেশ একটু হাওয়াতে উঠছে, এটা একটু হয়, বয়সের দোষ, কম বয়সী ছেলে তো সেই কারণের জন্য হচ্ছে এটা। আর এই বৃষ্টির দিনে একটু সাবধানে চালানোটাই বেটার। আপনারা যারা বৃষ্টির দিনে বাইক নিয়ে রাইড করতে বেরোচ্ছেন তাদের সবাইকে বলবো একটু সাবধানে বাইকটা চালাতে, কারণ এই সময় স্কিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চলুন বাকি রাস্তাটা আস্তে আস্তে আমি ভিউটা এনজয় করতে করতে যাই। আর একটা জিনিস আপনাদেরকে দেখানোর আমার খুব ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে যখন মগরা পেরোবো, মানে মগরা ফ্লাইওভারটা, ওটা আমার দেখানোর খুব ইচ্ছা আছে। দারুণ করে দিয়েছে এখন, আগে যেমন ছিল তেমন আর নেই, এখন অনেক সুন্দর করে দিয়েছে মগরা ফ্লাইওভারটা। দেখতেই পাচ্ছেন সামনে যখন বড় বড় লরিগুলো আলো মারছে একটু দেখতে অসুবিধা হচ্ছে, মানে ভিজুয়ালাইজেশনে অসুবিধা পড়ে যাচ্ছে। আর যেহেতু আমার একটা চোখে চশমা আছে তো জলগুলো পড়ছে তো আরও অসুবিধা হচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমার আজকে উপায় নেই বলে আমি কিন্তু হেলমেট ছাড়া বাইক চালাচ্ছি। দয়া করে হেলমেট ছাড়া কেউ বাইক রাইড করবেন না। অবশেষে বাড়ি ফিরলাম বৃষ্টিতে ভিজে ভিজে। বলেছিলাম মগরা ব্রিজটা আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি দেখাতে পারলাম না, তার জন্য মানে খুবই দুঃখিত আমি। কারণ এত বৃষ্টি পড়ছিল, তার মধ্যে মানে জলের ফোর্স যে আমি পারলাম না। তো যাই হোক, কালকে একটা খুব ভালো ভিডিও আসবে এনজিও রিলেটেড, সেটা অবশ্যই দেখবেন। আর আজকে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব সব কিছু করে দিন, শেয়ার করে দিন।